মিস কিস, যার নাম মিস ধানমন্ডল। ও মাই গড, তো বললো না বললো কাকিয়া। দেখতে পাচ্ছিস না আমরা এখানে ভিডিও করছি? সর্বনাশ, 15 মিলিয়ন। তুমি আর একটা কিছু করো, নাহলে আমি ওর মেয়ের মুখ টুক ফাটি দেবো। जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए, मौत के कितने पास आ गए। কাকা আরো স্যাড মোমেন্ট লাইছো, আরো এক্সপ্রেশন দাও, আরো আরো। আর ভাবো তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে দেখো চোখ দেখবে রে হড় 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 করে পানি বেরিয়ে যাবে। দাঁড়াও ভাইপো, কি করে? जिंदगी की तलाश में हम কি করে? मौत के कितने पास आ गए, मौत के कितने पास आ गए। দেখতে পাচ্ছিস না আমরা এখানে ভিডিও করছি? ভিডিওর মধ্যে গাড়ি ভেদ দিলি, আমার ভিডিওটা নষ্ট করে দিলি। আরে খ্যাপা, এইভাবে রাস্তার মাঝে ফকিরের মতো গড়ি গড়ি বেড়ি কোনোদিন ভিডিও করা যায় নাকি ভাইরাল হওয়া যায়? ভিডিও কি করে করতে হয় আমাকে দেখিও তো শিখতে পারিস, তা না রাস্তায় কুকুরের মতন কাকা ভাইপোতে গড়ি গড়ি বেড়াচ্ছিস। এইভাবে গড়ি গড়ি না বেড়ি যা কাকা ভাইপোতে ভাটা ইট পোয়াগা না, তাও তো কিছু টাকা ইনকাম হবে। এই সব ভিডিও যাত্রার দ্বারা হয় না, বুঝছিস? ভিডিও ভাইরাল করতে হলে সঙ্গে রাশিয়ান মেয়ে লাগবে, আর আমার মতন ফেস কাটিং লাগবে। তোদের মতন কোম্পানির ভিডিও জীবনে ভাইরাল হবে না। ওই আমার কাকার ফেস কাটিং কি কমা নাকি? ফালতু কথা বলছো, বকো না হটো, ঠিক ভাইরাল হয়ে যাবে শরীরটা। হ্যাঁ, তোমার কাকার ফেস কাটিং দেখেই মনে হচ্ছে পসাম কেউ রাস্তায় মোটরসাইকেলের টায়ার দিয়ে থেতলে দিয়ে চলে গেছে। শোন, ওভাবে ভিডিও হবে না, তোদেরকে দেখে আমার ময়া লাগছে। এক কাজ কর, এরকম মিষ্টি সুন্দর দেখে একটা মেয়ে ভাড়া করে লিয়াই, দেখ ভিডিও কিভাবে চা চা করে ছুটে। শোন সাহেব, যাদের ইঞ্জিনে দম থাকে তাদেরকে রাশিয়ান ভাড়া করি পেছন থেকে ধাক্কা দেওয়ার দরকার হয় না, তারা নিজের ক্ষমতায় ঠিক চলে যায়। এখন রাস্তা থেকে হটে যা, আমাদেরকে ভিডিও বানাইতে দে। যত সব ছাপড়িরা চলে এসছে। ছাপড়ি হোক আর ফুলের পাপড়ি হোক, অ্যাকাউন্ট পানে তাকি দেখ, আমার অ্যাকাউন্টে 70,000 ফলোয়ার্স আর তোদের অ্যাকাউন্টে 5,000। ও সাহেব, আমাকে বেশি জ্ঞান দিতে আসিসনি। আমার 5,000 ফলোয়ার আছে, এটাই আমার ফ্যামিলি। তুই ওই ফ্যামিলিলেই বসে থাক, তোকে আর ভাইরাল হইতে হবে না। এখনকার যুগে ভাইরাল হইতে হইলে আমার মতন আপডেট হইতে হবে রে পাগলা। আর তোরা যাকে ভাড়া করা রাশিয়ান বলছিস, সেটা ভাড়া করা না রে, শি ইজ মাই গার্লফ্রেন্ড। ও ডার্লিং, চলো তো, এইসব ছোটখাটো ক্রিয়েটরদের সঙ্গে কি ফালতু বকছো? তুমি ঠিকই বলেছো ডার্লিং, এসব বালদের সঙ্গে বকে লাভ নেই। এই সর। কাকা, এইভাবে মনে হয় আমরা আর ভাইরাল হতে পারবো না। তুমি একটা মেয়ের ব্যবস্থা করো। কিন্তু ভাইপো, এখন আমাদেরকে মেয়েই বাকে দিবে? আমাদের মুসলমান বাড়িতে কি ভিডিওর জন্য মেয়ে চাওয়া আর আকাশের চাঁদ চাওয়া সমান ব্যাপার? আমাদের মধ্যে মেয়ে পাওয়া অসম্ভব। আরে মেয়ে পাবো না মানে? ওই যে রকি চাচা ইউটিউবার আছে, ও কোথায় থেকে মেয়ে পাচ্ছি? ওর স্টুডিওতে অডিশন করতে করি। কত কলকাতা, কত 24 বরগুনা, কত রানাঘাট, বনগা, লালবাগ থেকে গাদা মেয়ে চলে এসেছে। আবার শুনেছি ও দুকুন ঘর ছেড়ে দিয়েছি, দুতলায় মেয়েরা থাকে আর নিচতলায় বেটা ছেলেরা থাকে। ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি, কাছে দাছি, মুদুম ভিডিও করছি আর ছাড়ছি। তুমিও এরকম অডিশন নাও। তোমার 5,000 ফলোয়ার্স এর মধ্যে যদি 5টা মেয়ে আসে, ওই 5টার মধ্যে যদি আমার লেভেলের মেয়ে পাই, তাহলেই তো চ্যালেঞ্জ ভাইরাল করে দেবো। দিস ইজ বিজনেস। কি করে? ভাইপো, তুমি তো ক্যামেরাম্যান, তোমার লাগি মেইলি কি করবো? কি করে? আমি কি বেরিয়ে গেছি, মেয়ে তোমার লেভেলের নেবো। তুমি অডিশন করো তো।
তুমি ঠিক বলিছো ভাইপো, ওই রকি কি আমাদের কাকা ভাইপোর থেকে বেশি নাকি? এই মোবাইলটা ধরো তো, এক্ষুনি একটা অডিশনের ভিডিও করে ছেড়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যে আমাদের ভিডিও নিয়মিত দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজ আপনাদের জন্য একটা সুখবর আছে। আগামী রবিবার আমরা আমাদের চ্যানেলের জন্য একটা অডিশন রেখেছি। এই অডিশনে আমার সঙ্গে মিল হওয়া মতো মেয়ে নিচ্ছি। তাই যারা অভিনয় করতে চান আগামী রবিবার আমাদের স্টুডিওতে চলে আসুন। তাহলে দেখা হচ্ছে আগামী রবিবার অডিশনের সময় সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত। তো দেখা হচ্ছে রবিবার, টাটা। রওশন, দেখি ভিডিওটা কেমন হলো। আপনাদের ওই ভিডিওটা দেখিয়ে এসেছি, আপনারা বলে অডিশন দিচ্ছেন, আমরা অডিশন দিব, আমরা ভালো ভিডিও করি। আরে অডিশনে তো আমার লেভেলের নায়িকা খুঁজছি, আর তোমরা তো অনেক ছোট, বড় মেয়ে লাগবে, তোমাদের হবে না। হবে না কেন, একটু দেখেন না, আমরা ভালো অভিনয় করতে পারি। ঠিক আছে, কেমন অভিনয় করতে পারো একটু দেখাও। মিউজিক। গোলাপ ফুলের কাটা, আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। কি করে? হবে না হবে না হবে না, তুমি অভিনয়ও পাচ্ছ না, আর তুমি ছোটও আছো। পরের বছর যখন আবার অডিশন হবে তখন আবার আসবা, কেমন? যাও। স্যার ও না হয় পারলো না, আমি পারবো, দেখেন। মিউজিক। ও ভাতের ভাত খাবো না মা, বলগা বাবাকে, ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। কি করে? এই থামো থামো থামো, তোমারও ভালো হচ্ছে না, তুমি খুব বাচ্চা হয়ে যাইছো। রওশনের জন্য যখন মেয়ে খুঁজবো তখন আসবা। কাকা, আমার অনেক দিন ধরে নায়িকা নাই, সিনথিয়া চলে গেছে, আর ভিডিও করতে আসে না। তা নাই আমার লাগি মেয়েটাকে নিলাম না, ভিডিও করবো। আরে ইয়ার দূরে বাড়ি, দেখতে পাচ্ছ না ভিডিও ভালো করতে পারছে না। তোমার লেগে অন্য সময় দেখছি মেয়ে, আগে আমারটা তো ম্যানেজ করি। এই যাও গো তোমরা, এরপরে যখন অডিশন নিব তোমরা বড় হয়ে যাবা, তখন আসবা, ঠিক আছে? ভাইপো বললাম আমি পাবো না, ফাইল তো অডিশন করা হলো। কাকা ধৈর্য ধরে দেখো, হবে হবে। স্যার স্যার আমরা অডিশন দিব। अरे साला तुम लोग पागल है क्या? এই আমরা ছেলে লিব নাকি তাই তোমরা অডিশন করতে চলে এসছো? আমরা মেয়ে লিব বলে অডিশন রেখেছি। রাশিদ ভাই আমি তোমার বিগ ফ্যান, আমাদেরকে একটু অভিনয় লিবা না? ভাই লিব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আমাদের কোনো মেয়ে নাই। আগে আমি মেয়ে ম্যানেজ করি, তারপরে তোমাদেরকে লিব, ঠিক আছে? এই রওশন, তোমার নাম্বারটা দিয়ে দাও তো। গুড মর্নিং স্যার, আসতে পারি? কি করে? কাকা মুখ বুঝো, নালে মাছি ঢুকে যাবে। ও তুমি কি করতে এসছো? স্যার আমি অডিশন দিতে এসেছি। তুমি অডিশন দিবা? আসো 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 আসো, তুমি সিলেক্টেড, তোমার অডিশন লাগবে না। কাকা আগে কি জানি সেটা তো শুধাই। আই তুমি নাচ জানো? হ্যাঁ আমি নাচ জানি, অভিনয় জানি, আবার আমার সোশ্যাল মিডিয়াতে 999টা ফলোয়ার্সও আছে। ঠিক আছে তাহলে অডিশন লাগবে না, তুমি সিলেক্টেড। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আমতলায়। তাহলে তো ভালোই হলো, কাছাকাছি বাড়ি, আমরা রোজ ভিডিও করতে পারবো। প্রতিদিন ভিডিও করলে তোমার কোনো অসুবিধা নাই তো? না আমার কোনো অসুবিধা নেই। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আব্বুকে তোর শ্বশুর বানাবো, আব্বুকে তোর শ্বশুর বানাবো, আম্মা জানকে তোর
শাশুড়ি বানাবো। বাহ বাহ বাহ, ভিডিও ভালোই হয়েছে। যাক, তাহলে ভিডিওটা পোস্ট করে দিই। ভাইপো, গেম মেরে দিয়েছি। কালকে যে ভিডিওটা পোস্ট করলাম, একদিনে 10 মিলিয়ন ভিউ। ও কাকা, এইবার আমাদের চ্যালেঞ্জ গড় গড় করে গড়বে। আর ওই সাহেব আমাদেরকে দেখি দাও দাও করে চলবি। আমাদেরকে বলে কিনা রাস্তার মধ্যে গড়ে গড়ে ভিডিও করি। আমরাও দেখি দেবো যে আছি তা আমরা বড় ক্রিয়েটার। শালা সাহেবি, তুই আমাদের সামনে ঘ্যামলিস। দাঁড়া, তোকে দেখাবো ফলোয়ার কি করে বাড়াতে হয়। কাকা, আজ দু একটা ভিডিও ভাইরাল হলে ওই সাহেবকে আমরা হারিয়ে দেবো। আর যেদিন হারিয়ে দেবো সেদিন গোটা পাড়ার লক্ষ্মী ওই মিষ্টি খাবো, আর না হলে খিচুড়ি রান্না করে খাবো। কিন্তু ভাইপো, অত টাকা কোথায় পাবো? আরে স্পন্সরশিপ, ইনস্টাগ্রামে শুধু স্পন্সরশিপ পাওয়া যায়। আর তাছাড়া ইনস্টাগ্রামে কোনো ইনকাম আছে নাকি? স্পন্সরশিপে টাকা দেখাই দেবো। ওই রকি চাচার যেমন পাড়ায় রব ছুটে গেছে, ওই রকম রব ছুটাবো। কি বলছো তাই বলো? কি hore আরে হ্যাঁ, এইভাবে ভিউ হইতে থাকলে রকি খেও কবে মিলি পাকসাটা মেরে ঢেকে দেবো। ও আমাদের সঙ্গে পারে। এই তাহলে আরেকটা ভিডিও করলি। কাকা, দাঁড়িয়ে যাও লাইনে। স্টার্ট অ্যাকশন। নাচো রে পাতরকি, কিরে রাশিদ, এই কদিনে 2-5 কান ফলোয়ার বাড়লো নাকি? কি hore আমি যখনই শুটিং করি তখনই ওই বাদরমুখী মুখটালি আমার সামনে কেন দাঁড়াই বল দিনি। সাইডে যা, হাওয়া আসতে দে। তোর অসাহিত্যি মুখটা দেখলে আমার ভিডিও আবার ডাউন হয়ে যেতে পারে। আমার মুখ দেখলে তোর ভিডিও ডাউন নাকি? আরে তোর ভিডিও তো এমনি ডাউন, বরং আমার মুখ দেখলে তোর ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকতে পারে। দেখা আমার মুখটা ভালো করে দেখা। এই সেলিব্রিটির মুখটা দেখলে তোর ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে। শুনলাম তুই নাকি অডিশন কি সব করে মেয়ে ভাড়া করে লেছিস, তাই একটু দেখতে আসনু। শোন সাহেব, তোর মতন ভাড়া করা মেয়ে ছেলিলি রাশিদ ঘুরে না, বুঝতে পারলি? আরে ইয়ে ভাড়া করা না রে, এদা এর নাম হচ্ছে সোনালি। এখন আমার পার্টনার। এখন আমরা দুজনাই ভিডিও করছি। তুই ভাড়া করে লিয়াই আর পার্টনারশিপ এলে তোর ভিউ আসবে না। না, তোদেরকে দিয়ে হবে না, এ বোঝে না। দেখো রুমিতা, তুমি কিছু বলো। আমার মতো সুন্দরী মেয়ে না আনলে হবে না, কারণ সাহেবের মতো রেসিং বাইকও আনতে পারবে না, আর লাল চুলালা গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারবে না। তাই বলছি খেটে খাও, ভালো থাকবে। ভিডিওটা তোমাদের কর্ম না। আমার মতো লাল চুল আর রেসিং বাইক ছাড়া পাবলিক ভিডিও খাবে না রে পাগলা। সাহেব, ঘোড়ার লেজের মতন লাল চুল আর ওই তোর বাইকের স্ট্যান্ড, ওসব ধুম সিনেমার যুগে চলেছে। এখন ওসব চলে না ভাই, ওসব ওল্ড মডেল হয়ে গেছে। ট্রেন্ডিং কাকে বলে এটা দেখে নেই। ঘোড়ার মতন মুখ করে দেখছিস কি? 15 মিলিয়ন ভাই। সর্বনাশ, 15 মিলিয়ন, তাও আবার 36 ঘন্টায়। ঝুঁকে रहना पड़ेगा मेरे आगे। এটা কি করে সম্ভব? কাল অব্দি তো তোর কোনো ভিউসই হইতো না। নিশ্চয়ই এটা কোনো ইনস্টাগ্রামের গ্লিচ, আর না হলে তুই টাকা দিয়ে ভিউজ কিনেছিস। কিন্তু তুই তো ফকিরনি, তোর কাছে তো টাকাও নাই, কি করি হইলো? আমাকে ধরো, আমার তো টেনশনে হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হয়েছে। সাহেব, এভাবে ভেঙে পড়িস না, নিজেকে শক্ত কর। এখন এইভাবে যে তোকে কত ঝটকা দিব তার তো কোনো ঠিক ঠিকানাই নাই। তুই সহ্য করা শিখ। এই মেয়ে ভালো করে ধরো না, নাহলে আবার মাথা ঘুরি পড়ে যাবে।
আর তুই আমাদের উপর হিংসা করিস নি, চেষ্টা কর। কিন্তু চেষ্টা করেও আমাদের মতন হইতে পারবি নি। তাও চেষ্টা কর, যদি তুই 1000 ভিউ পাস। কি কাকা, আমাদেরকে তো বলেছিল আপডেট হতে, আমরা তো 6G এর স্পিডে আপডেট হয়ে বেরিয়ে গেলাম, কিন্তু তুমি তো সেই 2G এর স্পিডেই দেখে গেলা কাকা। 15 মিলিয়ন ভিউ লেছো। এখন বাড়ি যাও, আর বাড়ি গিয়ে আমাদের ভিডিওগুলো দেখো আর কিছু শিখো। কি কাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চলো ভাইপো চলো। তোদের চলবে, আমার তো হাতেই চলবে। হাই গুপ গুবা গুপ, হাই গুপ গুবা গুপ। Oh my god, oh my god, আমি এখন ভাইরাল রাস্তাঘাটে বেরোলে, oh my god, লাগতা গুরু লেকটাতে হট, কাল ছিলাম মুভি আজকে আমি স্কার, রাস্তায় বেরোলেই সবাই চায় অটোগ্রাফ আর সবাই মারে সিগন্যাল, oh my god. ভাই ও বন্ধুরা, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি একে অপরকে সাহায্য করার জন্য। আমি আপনার ভিডিও আমার পেজে শেয়ার করে দেব, আপনারা আমার ভিডিও আপনাদের ওয়ালে শেয়ার করে দেবেন। এতে আমাদের দুজনারই লাভ। একে অপরকে সাপোর্ট করলেই তো আমরা এভাবে এগিয়ে যেতে পারবো, তাই না? আপনারা যে সকলে এই মিটআপে এসেছেন তার জন্য সকলকে ধন্যবাদ। এবার আমাদের মাঝে গান শুনিয়ে মনোরঞ্জন করবেন মিস্টার বাদাম ভাই। কি করে? পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চান দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। কই কই কোথায়? সবারই হাতে তালি কোথায়? তালি দাও। আমাদের মাঝে এত সুন্দর গান করে শোনালেন মিস্টার বাদাম ভাই। থ্যাংক ইউ। তালি দেওয়ার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে। তবে শুধুমাত্র ধন্যবাদ দেব না, আপনাদের সম্মান জানানোর জন্য এবার আমরা আপনাদের প্রত্যেককে একটা করে মেডেল পরিয়ে বরণ করে নেব। তার আগে এবার আপনাদের মাঝে গান শুনিয়ে মনোরঞ্জন করতে আসছে মিস খিস। কি করে? মানে মিস্টার খিস। কি করে? टुप टुप टाऊ, टुप 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 टाऊ। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा, पहचाना क्या? टुप टुप टाऊ, टिक्स टिक्स কি করে? गिरीश का सुनने का गाना, गिरीश का কি করে? तो बोलो ना बोलो का किया, ले बेटा आखे दुनिया में भी अगर घर 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 কি করে? घर কি করে? तो बेटा प्यार ना किया तो क्या किया, ले बेटा आखे दुनिया में भी अगर, तो बेटा प्यार ना किया तो क्या किया। কি করে? दिल ना लिया, दिल ना दिया, तो बोलो ना बोलो क्या किया। दिल ना लिया, दिल ना दिया, तो बोलो ना बोलो क्या किया। ले बेटा आके दुनिया में भी अगर, तो बेटा प्यार ना किया तो क्या किया। ले बेटा आके दुनिया में भी अगर, तो बेटा प्यार ना किया तो क्या किया। যাক, মিস খিসের জন্য সবাই হাততালি। এবার আমরা সবাইকে একে একে মেডেল পরিয়ে বরণ করে নেব।
এই সাহেব এখানে কি হচ্ছে? আরে কি হচ্ছে দেখতে পাচ্ছিস নি? যাদের ফেস ভ্যালু আছে তাদেরকে নিয়ে মিট আপ করছি, মিট আপ। আমিও তাহলে মিট আপ করবো, আমাকেও লে মিট আপে। এইসব মিট আপে তোদের এন্ট্রি নাই, এই মিট আপ আমি অর্গানাইজ করেছি, তাই যাদের ফেস ভ্যালু নাই তাদেরকে আমি নিতে পারবো না। যা যা যা, তোদের মতন চুটকি ক্রিয়েটারদের এখানে কোনো জায়গা নাই, চল চল ভাগ। এই চলো চলো, এখানে থাকতে হবে না। কাকা শুরু থেকে ও আমাদেরকে অপমান করে চলে আসছে, এর একটা যোগ্য জবাব না দিলে কিন্তু হবে না। তুমি এর একটা কিছু করো, নাহলে আমি ওর মেয়ের মুখ টুক ফাটিয়ে দেবো, তাতে জেল হয় হবে। না ভাইপো, তোমাকে ওকে মারতে হবে না, তার কারণ তুমি ওর গালে হাত পাবা না। আরে গালে হাত পাবো না তো কি হয়েছে, পায়ে তলে ইট মেরে নেবো, তুমি মারবো ওকে, ছাড়ো। শোনো ভাইপো, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করছি। ওকে হাতে মারবো না, পাতে মারবো। থামো, ওর যে কত ক্ষমতা তাও আমি দেখছি। শালা সাহেবি, আমি ছোট ক্রিয়েটার, এই মিটআপটা তুই করেছিস বলি আমাকে মিটআপে লিলিনি তো। শুনিলে সাহেব, আজকের এই অপমানের বদলা তোকে আমি সুদে আসলে ফেরত দেব। আমি যদি তোর থেকে বড় সুপারস্টার না হই দেখাতে পারি, তবে আমার নাম রাশিদ না। হ্যালো বন্ধুরা, বলেছিলাম না আমি চমকিয়ে দেব। আজ আমি নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়া কুইন, সেই আমাদের ভাইরাল ভাবি, যার নাম মিস ধানমন্ডল। ও মাই গড, যার এক একটা হাঁচি দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে। হাততালি দিন ম্যাডামের জন্য। ম্যাডাম প্লিজ, আপনি আমাদের এই ফ্যানেদের উদ্দেশ্যে কিছু বলুন। উফ, ও মাই গড, তোমরা এত কাছে চলে এসেছো কেন? অসহ্য। এই তোমরা একটু দূরে সরে যাও না, তোমাদের গা থেকে কিরকম একটা শুটকি মাছের মতো পচা পচা গন্ধ বেরোচ্ছে। যাও যাও যাও, আমি এখন বক্তব্য দেব, তোমরা নিচে গিয়ে শোনো গা। আমি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, একদম নোংরা লোকেদের সঙ্গে থাকতে আমার মন চায় না। যাও যাও যাও, তোমরা নিচে যাও, আমার বক্তব্য শোনো, যাও। এই তোমাদের মাথায় ওগুলো কি? এই তো উকুন মনে হচ্ছে। উফ, তোমরা কি জীবনে স্নান করো না নাকি? জাস্ট ডিসগাস্টিং। আরে ম্যাডাম, আপনি কি বলছেন? এই তোমার মুখ দিয়েও তো পচা মাছের গন্ধ বেরোচ্ছে। ছি, তুমি কি জীবনে ব্রাশ করো না নাকি? তো হ্যাঁ বন্ধুরা, তোমরা কেউ ভেবো না আমি রাশিদের মিটআপে এসেছি বলে আমি রাশিদের লেভেলের লোক। আমি কিন্তু হাই সোসাইটি মেইনটেইন করি, আমি একদম হাই লেভেলের লোক। তোমাদেরকে যে এখানে ডেকেছে, এই মিটআপটা করেছে, সে রাশিদ আসলে কিছুই না, ও একটা ফকিন্নি ইউটিউবার। এই এলাকার ভাইরাল মুখ হচ্ছে সাহেব আর আমি হলাম এই এলাকার ভাইরাল ভাবি, মিস ধানু মণ্ডল। রাশিদ সাহেবের নোকেরও যোগ্য নয়, তাই তোমাদেরকে সঠিক একটা যুক্তি দিচ্ছি, রাশিদকে সবাই আনফলো করে দাও। কি বললি তুই? টাকা দিয়ে আমি আনলাম তোকে, আর তুই গুণগান করছিস সাহেবের? আরে তুই তো সাহেবের পাঁচাটা কুকুর, বেরিয়ে যা আমার মিটার থেকে। তুই আমাকে অপমান করলি, তুই জানিস আমি কে? এই জঘন্য মিটআপে এসে আমি বাঁচতে পারছি না, আবার তুই আমাকে অপমান করলি। তুই জানিস আমার কতটা পাওয়ার? তোর আইডি আমি ব্যান করে দেব। এই ড্রাইভার, গাড়ি বের করো। যা যা, সাহেবের পাঁচাট গা কুকুর কোথাকার। তুই আমাকে কুকুর